মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি তোমাদেরকে মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের কাছে দুইটি সম্পদ, এত দামি সম্পদ দিয়েছি। এক নাম্বার সম্পদের নাম হইল ঈমান, দ্বিতীয় নাম্বার সম্পদের নাম হইল তাকওয়া। এই দুইটি সম্পদ যাদের কাছে আছে এরা ঈমানদার, এরা মুসলমান। কিন্তু এই মুসলমানদের সার্টিফিকেট নিয়ে বর্তমান সমাজের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা নিজেকে মুসলমান দাবি করবে, কিন্তু তারা মুসলমান নয়। আমি আল্লাহ বলে দিলাম, প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা আমার শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আমি আল্লাহ এবং আপনি নবীর উপরে ঈমান আনবে। বলেন তো দেখি, আমি আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে ঈমান আনিছি কি আনি নাই? জোরে বলেন, আনছি কি আনি নাই? ভাইজান, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটি জিনিস জবান দ্বারা স্বীকার করে থাকি, আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, সুম্মা লাম ইয়ারতাবু, দ্বারা কোনো সন্দেহ করবে না। এরে মুসলমান, অনেক উলামা হযরত এই জায়গায় আছেন, থাকতে পারেন আলিয়া মাদ্রাসারা, আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, আমার ওস্তাদ কলিদার টুকরা মুরব্বি, থাকতে পারেন কওমি মাদ্রাসার উলামা হযরত, আমার কলিদার টুকরা মুরব্বি। ভাইজান, এই সুম্মা লাম ইয়ারতাবুর ব্যাখ্যায় যাইয়া কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু বন্ধুরে, বর্তমান আমার বাংলাদেশের ভিতরে মুসলমান আপনি আমি নামে মুসলমান, কিন্তু কামের বেলায় মুসলমান জবান দ্বারা আল্লাহকে স্বীকার করছি, কিন্তু অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করি না। এই জন্য আমাদের এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে, আল্লাহর নবীর সুন্নতের পক্ষে আজ মুসলমান কথা বলতে পারি না। কথা বলেন ঠিক না? আল্লাহ বললেন, নবীজি, যারা সন্দেহ করবে, ও নবী গো, যাদের অন্তরের মধ্যে সন্দেহ আছে, এখন এই সন্দেহটা কেমন গো বাজার? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার সামনে কেউ যদি কোরআনকে গালি দেয়, কেউ যদি একামতের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে, আপনার ঈমান যদি জুড়ে যায়, আপনি যদি প্রতিবাদ না করতে পারেন, তাইলে বুঝে নিবেন গো, আপনি প্রকৃত মুসলমান না, আপনি বেঈমান, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক না? প্রকৃত ঈমানদারদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বললে, বাজান রে, প্রকৃত ঈমানদার যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এরা কোনো সন্দেহ করে নাই, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান মাল দিয়া, এরাই হইল প্রকৃতপক্ষে বুদ্ধিমান, এরাই হইল প্রকৃতপক্ষে ঈমানদার। আমার আল্লাহ
আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরা রে, আরে কলিজার টুকরা চাপের যুবক, এরা কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, কেউ বাদান ধৈর্য হারাবেন না। আমাকে একটু সামনে, একটু আস্তে আস্তে সামনের দিকে আগাইতে দেন ও বাদান। যারা প্রকৃতপক্ষে ইমানদার, এরা কোরআন মানে কি মানে না? জোরে বলেন কোরআন মানে কি মানে না? এরা মসজিদ মানে কি মানে না? ভাইজান, যারা প্রকৃতপক্ষে মুসলমান, এরা কোরআন মানে, এরা নবী মানে, এরা মসজিদ মানে, মাদ্রাসা মানে, এরাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মানতে গেলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে রে বাধার, কিন্তু এই বাধার দিকে লক্ষ্য করা যাবে না, কারণ এই বাধাটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? একটু আমার সঙ্গে বললে কি গুনাহ হবে? নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বেইনা, আমার বন্ধুগণ, এই জন্য ভয় পৃথিবীর কোনো মানুষকে করা যাবে না, কোনো ইহুদি নাসার খ্রিস্টানদেরকে করা যাবে না। ভয় করব একমাত্র আমার আল্লাহরে। কথা বলেন, জোরে বলেন কারে? আর একবার বলেন কারে? ভাইজান, এইবার আসেন যারা ইমানদার, এরাই হইতেছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বুদ্ধিমান। দেখবেন আমার বাংলাদেশে এমন কিছু লোক আছে, শার্টটাই প্যান্ট, বড় বড় ডিগ্রি অর্জন করে এরা বলে আমরা বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান। আমি বলি তোমরা বুদ্ধিমান না, তোমরা হইল বুদ্ধির মানে তোমরা হইল বুদ্ধি চাটার দালাল, পা চাটার গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইস্তামিউনাল কওল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কওল জানে এবং মানে, এরাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আর এই বুদ্ধিমান যারা হবে গো, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে চাপায়ের বাবা দিরা রে, ইমানদার দ্বারা হইছ কোরআন মেনে বুদ্ধিমান হও। এই কোরআন মেনে দ্বারা বুদ্ধিমান হইছি, কোরআন মেনে বুদ্ধিমান হইছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আরো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা। শুধু তাই নয়, আমার বাংলাদেশে এই কোরআন মেনে সম্মান বেড়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন কোরআন মেনে মেনে কেমন করে এরা আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ তাআলা এদের সম্মান কেমন করে বাড়ায়া দেয়। বাদান্নে আমার, আমি যাকে কলিজা থেকে মোহাব্বত করি, অন্তর থেকে ভালোবাসি, তার ওয়াজ শুনে শুনে বাদান্নে আমার ছোট থেকে বড় হয়েছি, আল্লামা কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভাইজান, দেখেন কোরআন মানার কারণে আল্লাহ তাআলা ইজ্জত কেমন বাড়ায়া দিল ভাইজান। 2000 বাদান্না আমার 24 সালে গণ অভ্যুত্থানের কিছুদিন পর আমি দক্ষিণবঙ্গে বয়ানে গেছিলাম। এরা বন্ধু যাওয়ার পর একটা পুলিশের বাড়িতে আমারে থাকতে দিছে। রাত্রিবেলা খাওয়ার পরে পুলিশের সঙ্গে গল্প করতেছিলাম। ভাই গো, এই দেশে আলেম ওলামারা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর নিঃসন্দেহে আলেম ওলামা আল্লাহর পক্ষ থেকে রহমত, কিন্তু হুজুর আমি আমার 2 নয়নে অনেক আলেম ওলামা দেখেছি হুজুর। আমি দেখেছি আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর, তাদের জিন্দেগি, তাদের জবান আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আমি বললাম কেমনে আপনি বুঝলেন? আপনি তো আমাদের বিরুদ্ধে কাজ করেন। ডাক দিয়ে কই, হুজুর আজকে আমার মুখে দাড়ি, আমার মাথায় টুপি, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আওবিন পড়ি, চাষ পড়ি, ইশরাক পড়ি, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি। শুধু আমি নয়, আমার স্ত্রীও পড়ে। আমি ডাক দিয়ে কইলাম কেন এত পরিবর্তন হইল বলেন না? ডাক দিয়ে কই, হুজুর এই তো আমার 12 বছরের একটা সন্তান আছে, এই সন্তানকে আল্লাহ তাআলা এমন একটা বড় অসুস্থতার মধ্যে ফেলাইছিল, এই বাংলাদেশে এমন কোন বড় বড় ডাক্তার বাদ রাখি নাই, আমার সন্তানের চিকিৎসায় বাকি রাখছি। আমার সন্তান যতই দিন যায় ততই আমার সন্তানটা কেমন জানি দুর্বল হয়ে যায়। ডাক্তাররা বলে এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে। এক পর্যায়ে আমি বিদেশের মাটিতে পাড়া দিলাম। বিদেশের ডাক্তার আমারে বলতেছিলেন, স্যার আপনার এই সন্তান মনে হয় বেশি দিন বাঁচবে না। হুজুর আমরা বাড়িতে আসার পর স্বামী আর স্ত্রী রাত্রি যখন গভীর হইতো, এমন কোন রাত নাই আমরা স্বামী আর স্ত্রী 2 চোখের ফোঁটা পানি এই জমিনের মধ্যে পড়ে নাই। হুজুর আলেমদের মুখে শুনছি রাত্রি যত গভীর হয় আমরা আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসিয়া ডাক দিয়ে কই, বান্দারে তোমাদের কেউ মানে কারো কি কোনো চাওয়া আছে? বলো বলো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুর আমরা যখন তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ সময় ঘুম যখন চোখে এসেছি, আমরা স্বামী আর স্ত্রী দুজন ঘুমায় গেছি। হুজুর কি যেন আমারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা কেন তুই চিন্তা করস? আল্লাহ তো তোর সন্তানকে সুস্থ করে দিবে, কিন্তু তুই সঠিক জায়গায় সঠিক ডাক্তার লাগাইতে হবে। ও বাদান, ওই আল্লাহর বান্দা পুলিশ ডাক দিয়ে কই, হুজুর আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম। সঠিক জায়গায় সঠিক ডাক্তার মানে পুরো বিশ্বের ডাক্তার আমি দেখাইছি। ডাক দিয়ে কই, এরে আল্লাহর বান্দা শোন 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 শোন, তুমি যেই জেলখানায় চাকরি করো ওই জেলখানার ভিতরে এই বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় MBBS FCPS FRCS ডাক্তারগুলো ওই জেলখানার ভিতরে জালিমের বন্দি কারাগারে আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পুলিশ ডাক দিয়ে কই, হুজুর ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া ইউনিফর্ম পরিয়া চাকরিতে চইলা গেলাম। হঠাৎ করে নজর কইরা দেখি আল্লাহর বান্দা সাইদি সাহেব হুজুর সকালবেলা আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা সালাতুল হাদতের নামাজ আদায় করতেছে। আমি এক পর্যায়ে হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, বান্দার হায়াতের মালিক
আল্লাহ, বান্দার মৌতের মালিক ও আল্লাহ। কিন্তু বাবা গো, আমার আল্লাহ যেহেতু কোরআন নাজিল করছে, এই কোরআন একটা দামি কিতাব, এই কোরআনুল কারীমের নাম শিফা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, তুমি একটু পানি আনো। আমি যখন হুজুরকে পানিটা এনে দিলাম, হুজুর ওই পানিতে আল্লাহর কোরআন পড়ে ফুক দিয়া দিল, আর ডাক দিয়ে কই, বাবা গ, রোগ মুক্তির মালিক আমি না, রোগ মুক্তির মালিক হইল আমার আল্লাহ। বাবা গ, তুমি এই পানিটা লইয়া এই কারাগারের ভিতরে যত আলেম বন্দী আছে, সমস্ত আলেমের জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফুনিবা। এই পানি তোমার সন্তানকে খাওয়াইবা, তোমার সন্তানকে গোসল দিয়া দিবা। হুজুর কি কইম দুঃখের কথা গো হুজুর, ওই পানি যেই দিন থেকে আমার সন্তানকে খাওয়াইছি, আমার সন্তান সুস্থ, কিন্তু জালিমের বাচ্চাগুলো কোরআনের পাখিদেরকে বাঁচতে দেয় নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলে দেয় রে মুসলমান, কোরআন যদি মেনে না নাও, তাইলে দুনিয়াতে ইজ্জত আলা বানায় দিবে, আখিরাতে ইজ্জত আলা বানায় দিবে। আমি তো নিজেকে মুসলমান দাবি করি, কেমন মুসলমান? কালেমা আলা মুসলমান। মুসলমান হওয়ার পরও কেন কোরআনের বিরুদ্ধে থাকি, কেন মসজিদের বিরুদ্ধে থাকি, কেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে থাকি? ভাই রে, ইসলামের যতটা ক্ষতি ইহুদি নাসাররা না করতেছে, এর চাইতে বড় ক্ষতি আমার বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসলমানরা করতেছে। কথা বলেন ঠিক না? গত কয়েকদিন আগে কিছু করতেছে, এবার আবার আমরা খেলবো, আবার খেলবো মাঠে ময়দানে, ওয়াজের স্টেজে কইতেছে। আমি আবার মাইক পাইয়া খুতবা বাদ দিয়ে কইতেছি, হ্যাঁ দেখছি 16 বছর মুরগির ঘরের মধ্যে ছিলেন, কথা কয় না। আরে 16 বছর আমরা খেলছি, কথা বলেন ঠিক কিনা? আজকে সময় আইতে না, আমরা খেলবো, কথা কয় না। কেন তোমরা খেলবেন তোমাদের পক্ষে, আর আমরা খেলবো কোরআনের পক্ষে, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি মুসলমান ইমানদার হওয়ার পরেও কেন ইসলামের বিরুদ্ধে যাই, কোরআনের বিরুদ্ধে যাই? মুনাফিক হয়েন না, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও শান্তি পাবেন। কথা বলেন, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি পাবেন। আমার ভাইরা দেখতেছেন তো, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করছে তারা নাই, কিন্তু যারা কোরআনের পক্ষে ছিল তারা যায় নাই, তারা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন এই কোরআন মানলি দুনিয়াতে আখেরাতে কেমন করে কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বাবাজি গো, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার হাতে একজন যুবতী কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি অন্তরের ভিতরে আল্লাহর কোরআন, এই কোরআনটা হেফামানে সিনার মধ্যে ঢুকাইতেছে। এরা বন্ধু কয়েক মাস যখন অতীত হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে কোথায় যেন চলে গেছে। নবীজি আয়েশা নবীজি খবর পাইছে আল্লাহর বান্দি যুবতী দুনিয়া থেকে মারা গেছে। আমার নবী আল্লাহর বান্দির বাড়িতে গেছে আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য। আরে বন্ধু ভাই গো, আল্লাহর নবী দুইজন সাহাবীকে লইয়া আল্লাহর বান্দির বাড়িতে যখন গেছে, হঠাৎ কইরা নজর কইরা দেখে গো, বাড়ির উঠানে মা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার নবীকে দেখার পরে ডাক দিয়ে কই, মুহাম্মদ, তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে, তুমি কেন আমার সন্তানকে কালেমা পড়াইলা? যেই দিন থেকে আমার সন্তান কালেমা পড়ছে, আমার সন্তানের জবানে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত জারি হয়েছে। আমার সন্তান খাই না, আমার সন্তান রাত্রিবেলা ঘুমাই না, আমার সন্তান সদা সর্বদা আল্লাহর নামের জিকির করে। এই সন্তান মারা গেছে। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে কোনো মা কি পারে সন্তান মারা গেলে
মা চুপ করিয়া বসিয়া থাকতে পারে? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু মা গো আপনি একটু আমারে আপনার সন্তানের কবরটা দেখায়া দেন। ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি কবর দেখাবো, কিন্তু আমার সন্তানের সঙ্গে একটু সাক্ষাৎ করাইতে হবে। ডাক দিয়ে কই মা, এই শক্তি আমার নাই, মৃত মানুষকে জিন্দা করার শক্তি আমার নাই, দেখানোর শক্তিও আমার আল্লাহ নাই। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? ডাক দিয়ে কই মাগো, আপনি আগে কবরটা দেখাইয়া দেন। এইবারে মহিলা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই তো একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কুড়িদার টুকরা সন্তানকে দাফন করা হয়েছে। বাবাজি গো, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, পদ্মার অন্তরালের মা, খুব খেয়াল করে শোনা চাই গো মা। মা গো, কেন আপনি নিজে কোরআন পড়বেন না? ও বাবা, কেন আপনি নিজে কোরআন পড়বেন না? কেন আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন না? আল্লাহ নবী ওই গাছের তলে দাইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে, কিতাবের লেখক লিখে, ওলামায়ে কেরাম বর্ণনা করে, আল্লাহ নবী যখন সালাম দিছে, কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। আল্লাহর বান্দি মহিলা কবর থেকে উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিতাব প্রমাণ করে আল্লাহ নবীর যতগুলো মজেদা ছিল, এর ভিতরে অন্যতম মজেদা, আমার নবী ডাক দিয়ে কইব, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই নবীজি, আমি কি বলবো গো নবীজি? ডাক দিয়ে কই বোন বলো বলো। ডাক দিয়ে কই নবীজি, আমার গোত্রের মানুষ যখন আমাকে খেজুর গাছের নিচে যখন দাফন করছে, হুজুর তারা যখন চলে গেছে আল্লাহর পক্ষ থেকে, আমার কাছে দুইজন ফেরেশতা আইছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা আসিয়া আমারে তিনটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, আমার রবকে? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কালেমা পড়ার পরে কোরআন যে আমার সিনার ভিতরে সংরক্ষিত করছি, নবীজি আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ সূরা তাহার একটা আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমার আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবে। এই জায়গায় অনেক বাবা আছেন, ভাই আছেন, অনেক মা আছে, আপনি কোরআন পড়তে জানেন না, এই কোরআনুল কারীমের দিকে মহাব্বতের নজরে তাকাইবেন, তাও যদি না পারেন কোরআনটা একটু মহাব্বতে একটু বুকে নিবেন। আর বন্ধু, ঘরের তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনটা নামাইয়া সুন্দর করে একটা চুম্বন করবেন। আমার আল্লাহ বলেন, আমি এর উসিলেও আমার বান্দারে মাফ করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিন ইকরাম বলেন, যে বান্দা বান্দির সিনার মধ্যে আল্লাহর কোরআন সংরক্ষিত করা থাকবে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনেও জ্বলবে না। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবারে ওই আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই নবী গো, 2 নাম্বার প্রশ্ন করছে, মান নবিউকা, আমার নবীকে? হুজুর যখন এই কথা বলছে, আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিদিকে ঘোরাঘুরি করতেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায়
চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব, কিন্তু বাদান এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে গুনাহ ছাড়ো, আল্লাহর কোরআনটা ধরো। বাদান নে আমার এই দুনিয়াতে আপনার আমার কত বন্ধু বান্ধব ছিল না, আপনার আমার স্ত্রী ছিল, সন্তান ছিল না। ভাইরে আজকে এই রাধারামপুর মাদ্রাসার ময়দানে হাফেজ ছাত্রদের মাহফিলে আসার সময় আমি জানি না রে কে বন্ধু তুমি বাগানের ভিতর দিয়ে আইছো রে বাবা, আমি জানি না কে গো বন্ধু তুমি ওই রাস্তার ধারে কবরস্থানের ভিতর দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না রে কার জানি কুড়িদার টুকরা মা কোরআন না মাইনা মা কবরে গেছে, বাবা গুনা কুইরা কবরে গেছে, কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি মা সাপের দংশ সহ্য করতে পারি না। আরে বেটা কোন দুনিয়ার মায় পড়লি, আমি মাইরে তুই বেটা বলিয়া গেলি, বাপ ডাক দিয়ে কই বেটা রে আমি বাবা তোর জন্য কিনা করি নাই, হারামকে হারাম বইলা মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, তোরে ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, তোরে ব্যবসায়িক বানাইলাম, আজকে আমি বাবার কবরে আযাব চলে, আমি বাবা ওই কবরে বিচ্ছুরুট কামড় সহ্য করতে পারি না, ওই কবর থেকে মা বাবা চিল্লায় ডাক দিয়ে কই বেটা রে আজকে রাধারামপুর মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, এদেরকে মোহাব্বত করলে ভালোবাসলি, কোরআনকে মোহাব্বত করা ভালোবাসা হবে, আর এই জায়গায় আলেম আসবে, এই হাফেজদের সঙ্গে তোমরা একটু আমার জন্য দোয়া করবে বেটা, আল্লাহ তাআলা ওই দোয়ার বদৌলতে কবরে ওই হাফেজদের ওসিলায়, ওই কোরআনের হাফেজদের ওসিলায়, ওই মাদ্রাসার ওসিলায়, আলেম ওলামার ওসিলায় কবরে আযাব মাফ করে দিবে। বেটারে আমি ভাই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা ওই কবরে আযাব সহ্য করতে পারি না, কারণ মা জানি ডাকতে কই বেটা শোন আমি মা পারি না রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, এরা বন্ধু আমি জানি না এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে, তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই, নাফরমান সন্তানগুলো চলিয়া যাবে, আল্লাহ গো যেই তোমার নিকার বান্দা নিকার পিতা মাতার সন্তান মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবি, আমি মুসাফির দোয়া করলাম আল্লাহ এই ছাত্রদের মাধ্যমে এই হাফেজদের উসিলাই আল্লাহ এদের জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজায় আল্লাহ তুমি খুলে দিও, জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ সারা রাত, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা, যারা বলেন ইনশা। এই কোরআন নাযিল করছেন কে? এই কোরআনের বিধান কায়েম করার নির্দেশ কার? এই কোরআনকে মহব্বত করার নির্দেশ কার? এই কোরআনুল কারীমের ভিতরে নামাজ কায়েম করার কথা বলেছেন কে? বলেন তো দেখি, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, পর্দার কথা, হারাম হালালের কথা বলেছেন কে? যারা বলেন কে? কিন্তু আফসোস আজকে মুসলমান এই কোরআন মানি না, আজকে মুসলমান মিথ্যা বলি, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, আজকে মুসলমান নিজ ইচ্ছায় গুনাহ করি। আল্লাহ বলেন বান্দারে শোন শোন, আমি আল্লাহ তো তুরে বানাইছি, এই বান্দা তুই কোন হাত দিয়ে গুনাহ করস, এই হাতটাও আমি আল্লাহর বানানো। বান্দা তুই কোন চোখ দিয়ে গুনাহ করস, চোখটাও তো আমি আল্লাহর বানানো। বান্দারে তুই কোন জবান দিয়ে গুনাহ করস, এই জবান আমি আল্লাহর বানানো।
বান্দা তুই কোন কান দিয়ে গুনাহ করস, এই কানটাও তো আমি আল্লাহর বানানো। বান্দা তুই যে পায়ে হেঁটে হেঁটে গুনাহ করস, এই পাটাও তো আমি আল্লাহর বানানো। আমি চাইলেই তো তোর নাক, চোখ, মুখ, কান, হাত আমি আল্লাহ কোনো একটা অসুস্থতার কারণ দেখাইতে পারি, কিন্তু পারি নাই কেন? আমি আল্লাহ তোদেরকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। জোরা বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন আসেন বলেন তো দেখি, কোরআন নাযিল করছেন কে? নামাজ ফরজ না ওয়াজিব? কথা কয় না, নামাজ ফরজ না ওয়াজিব? ফরজ যিনি করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? নামাজ ফরজ, সন্দেহ আছে? রোজা, রোজা কি ফরজ? হজ, যাকাত, আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম করা, জোরে কয় না? আরেকবার জোরে কয় না? বলেন তো দেখি, পর্দা করা, সুদ খাওয়া, কথা কয় না, সুদ খাওয়া হারাম। এরপরে পিতামাতার খেদমত করা, জোরে কয় না? আমাদের সমাজে অনেক মুরব্বী আছেন, হায় হায় দেখবেন কোরআন পড়ে, হাদিস অনেক টাকা আলার মালিক, নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে, সব ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দেয় না। কথা কয় না কে? এমন সন্তান আছে না? কথা বলেন আছে না? দেখবেন নিজের মা বাপরে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না কে? কিন্তু শ্বশুর শাশুড়িরে সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? এই যেটা আস্তে কথা কইবে ওগুলো বইয়ের কামাই খাওয়া লোক, কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাইয়ের একটু নজর করে দেখো যে এটা উঠবো, এটার মধ্যে ভেজাল আছে। কথা কয় না কেন? দেখবেন আমার বাংলাদেশের যুবকরা মারে সালাম দেয় না, বাপরে সালাম দেয় না, মা বাবা অসুস্থ হলে খবর নেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না? জোরে কয় না? আচ্ছা আপনাদের অঞ্চলে ধান হয়? কথা কয় না? আচ্ছা কেউ যদি ধানের, আমরা যারা কৃষক ধানের জমিতে সার দেই, ইউরিয়া দেই, পটাশ দেই, ইত্যাদি ইত্যাদি দেই, এখন এই ইউরিয়া, সার, পটাশ যাই বলেন, এগুলো যদি কেউ যদি হাইব্রিড ঘাসের জমি যদি বুনায়া দিয়া যদি তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহ কয়, আল্লাহ ধান 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 দেন, হবে? কথা কয় না? আমার ভাইরা, বন্ধু তুমি পিতামাতার খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু বন্ধু তুমি যেমন ধানের মানে ঘাসের জমিতে সার দিয়ে যেমন ধানের আশা করলেও যেমন পাইবা না, ও বাবা মা বাবার খেদমত না করিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাতেও পাবা। এই যুবক, জান্নাত যদি পেতে চাও ওই মা বাবার খেদমত করতে হবে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শ্বশুর শাশুড়ির খেদমত করো, বাধা নাই, কিন্তু পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব যিনি দেয় তিনি কে? যারা বলেন যিনি দেয় তিনি কে? দেখবেন আমার সমাজে এক শ্রেণী যুবক আছে, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাইছে, বিয়া করার পরে শ্বশুরে চাপাই নবাবগঞ্জে হসপিটালে ভর্তি, বাপ রে বাপ, আপেল, কমলা, আঙ্গুর, কথা কয় না, সব লয়া যায়, কিন্তু কিন্তু মা বাবা অসুস্থ, মা বাবা ডাক্তারের কাছে যাব, ওই বাবা কিছু টাকা হইব, একটু ডাক্তারের কাছে যেতাম, খুব অসুস্থ বাবা, বুকের ব্যথা, কথা কয় না। যখনই মা বাবা টাকা চাইলে তুমি যখন বলো টাকা নাই, বন্ধু তুমি জানো না আসমান থেকে আল্লাহর আরশ থরথর করে কাঁপে। আল্লাহ কই জিন্দেগিতে তোরে টাকা আমি আল্লাহ দিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মারে কষ্ট দেন, কোন মায়ের খেদমত করেন, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহর। এখন বর্তমান সমাজের কিছু কিছু মা, কিছু কিছু বোন আছে, ওই মায়ের কষ্ট দেয়, ওই বাপরে কষ্ট দেয়, ওই মায়ের সঙ্গে খারাপ কথা বলে। বর্তমান সমাজে আর এক শ্রেণীর যুবক আছে, হাই হাই রে, বিয়া করার সময় পালসার পালসার, কথা কয় না। আমি কি বানায় কইতেছি? কথা কেন, আমি কি বানায় কইতেছি? টাকা যৌতুক, বড় বড় চাকরি করে, বাপরে বাপ ব্যবসা করে, দেখবেন 2-1 বছর, 2-3 বছর, 5 বছর ভালোই যায়। 5 বছর যাওয়ার পরে স্বামী ব্যবসা করে আইছে, আপনাদের গোমস্তাপুর বাজার থেকে ব্যবসা করে বাড়িতে আইছে, এখন স্ত্রী ভাত দিচ্ছে, এখন স্বামী কই কি হইল?
কথা কয় না। স্বামী এখন কয় কি হলো ভাত খাও, কথা কয় না। স্বামী এখন ডাক দেয় কি হয়েছে ভালো করে কও, তোমার মায়ের মামির সঙ্গে খাইতাম না, কথা কয় না। আমি এখন কই কেন কি হয়েছে, আমার বাবার মা কি অন্যায় করছে, কি দোষ করছে, তুমি খাইবা না কেন? ডাক দিয়ে কই খাইতাম না, তোমার কাছে দুইটা অপশন, মা আর বাবা, হয়তোবা আমি একটাকে ছাড়তে হবে, একটাকে ধরতে হবে। ডাক দিয়ে কই তুমি যদি তোমার মা বাবারে মানো, মা বাবাকে যদি ধরো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকাটা দাও, পালসার গাড়ি চাবিটা দাও, সকালবেলা উঠা আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না কেন, জোরে কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক, তুমি কোন টাকার পাল্লায় পুরিয়া মা বাবারে ভুলিয়ে গেলা? অথচ মা বাবা তোমার পিছনে কোটি 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 টাকা খরচ করছে, লাখ লাখ টাকা খরচ করছে, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, তুমি ওই মা বাবারে ছাইরা কেমনে গেলা? যুবক, তুমি জানো নি এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। সুবহানাল্লাহ কয় না? এই জায়গায় থাকতে পারেন অনেক মুরব্বী থাকতে পারেন, অনেক ওলামা হযরত থাকতে পারেন, অনেক যুবক ভাইয়াও তুমি থাকতে পারো, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারেন। আমার ভাইরা, আমরা দেখবেন অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কথা কয় না? এমন দোয়া চাই কি চাই না? কথা কয় না কে? আরে নির্বাচনের সময় যদি আসে, হায় রে বাপ রে বাপ, যেই হুজুরের কাছে কোনোদিনই হুজুরক বেলতে না, হুজুর দোয়া করেন, কথা কয় না? আসে না বাদাম, জোরে কয় না আসে না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আপনারা দোয়া নেন, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তি দোয়া করলে আমরা আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। কেমনে করে বুঝামো, কে দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে তোমার আর আমার জন্য মা আর বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। যুবক, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবে, ওই মায়ের কাছে দোয়া নিবে, ওই বাপের কাছে দোয়া নিবে। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মা আর বাবা আল্লাহকে খেলে একটা মেসেজ দেবো, আল্লাহ আমার সন্তানকে আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও, র্যাব বানাও, আলেম বানাও, মুহাদ্দিস বানাও। ওই মা আর বাবা দোয়া করতে দেরি করে, আল্লাহ কবুল করতে দেরি করে। আর ওই মারে তুই কষ্ট দিস। মা আর বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, কথা কয় না? ওই মারে বুড়ে করে গালি দিস, বুড়ি করে গালি দিস, শোন, তোর দুনিয়াও তোর জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। কোনোদিন তুই শান্তি খুঁজে পাবি? কথা বলেন, শান্তি খুঁজে পাবি? নির্দিষ্ট দিছেন আল্লাহ। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, নির্দেশ আমার আল্লাহর, কেন তুমি আমি এই নির্দেশ মানি না? এরা বন্ধু, কেন তুমি আমি মায়ের জন্য দোয়া না করি চইলা যাব? কেন তুমি আমি বাবার জন্য দোয়া না কইরা চইলা যাব? আজকে যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া না কইরা বাড়িতে যাই, শোনরে শোন, একদিন তুমিও বাবা হবা, আমিও বাবা হব। আল্লাহর কসম, তোমার আমার সন্তানও তোমার আমার জন্য দোয়া করবে না। এরা বন্ধু, আমার নবী বললেন, উম্মত শোনো শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আমি নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। ভাইজান, আমার নবীর কিন্তু দুনিয়ার জমিনে মা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না। আমি জানি না রে, এই জায়গায় কার জানি মা নাই? তোমার যেমন মা নাই,
নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমি জানি না রে কার জানি বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। এতিম নবীর দরবারে সাহাবায়ে কেরামরা যখন দোয়া নিতে যাইতো, আল্লাহ নবী দুই চোখের পানি ছাইরা ডুকরে ডুকরে কান্না করতো, আর ডাক দিয়ে কই সাহাবী, এই দুনিয়াতে তোমার মা তোমার বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর, জি আমার মা বাবা জিন্দা আছে। আল্লাহ নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া যাইতো, পুরো শরীর রাগে লাল টকটক হইয়া যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরে, তোমরা জলদি করে আমার দরবার থেকে বাহির হও। এরা সাহাবী, তোমরা কি জানো না আমি নবী দোয়া করলে আল্লাহ কবুল করে? কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। কেন সাহাবী তুমি ওই মায়ের খেদমত করো না, কেন ওই বাবার খেদমত করো না? আরে সাহাবী শুনিয়া লো, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমারে এমন এতিম কইরা পাঠাইছে, আমি নবীর জন্মের পূর্বে বাবা হারাইছি, বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি আমার মারেও দুনিয়া থেকে হারায় ফেলছি। আমি এতিম, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, কিন্তু আমি নবী বইলা গেলাম এই দুনিয়ার জমিনে ওই মা বাবার যারা খেদমত করবে, ওই মা বাবাকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, হাসরের ময়দানে আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আমি নবী উম্মত হিসাবে তাকে আল্লাহর কাছে সুপারিশ করব। আর যারা মা বাবার সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহর জাহান্নামের দরজা খুলে যাবে। আমি নবীজি উম্মত বইলা তাদেরকে দাবি করব না। আরে সাহাবী, খেদমত যদি করতে চাও ওই মায়ের খেদমত করো। ভাইজান দেখেন মায়ের দোয়া বাবার দোয়া কেমন দোয়া। ভাই গো, নাম শুনছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আবু হুরায়রা, নাম শুনছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, যত হাদিসের কিতাব আছে, যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে এই তিনজন ব্যক্তি। বাবা গো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার পয়গম্বর একদিন রাস্তা বইয়া হেঁটে হেঁটে যাইতে, কোথায় যেন যাইতেছিলেন, আল্লাহর নবী হঠাৎ নজর কইরা দেখে গো, নবীদের কানে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে, কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। এমন কান্না, ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, কি রাস্তা বইয়া হেঁটে হেঁটে যাইতেছ? আল্লাহর নবী আওয়াজ খানা পাইয়া আমার নবী ডানে তাকায়, আমার নবী বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আল্লাহর নবী বাম সাইডে পায়ের দিকে নজর কইরা দেখে জমিনের মাটি কেমন জানি থর 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 কইরা কাঁপতেছে। আর ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমারে বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আবার সহ্য করতে পারি না। ওই কবরবাসীর আযাব দেখিয়া আমার নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলছে, আল্লাহ গো, ও আল্লাহ, এই কবরের দিক তোমার গোলামটা শুয়ে আছে রে আল্লাহ, আমি জানি না তার কবরে কি দোষে কি আলোতে আযাব হইতেছে। আল্লাহ গো, তার
কবরের আযাবটা তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ওগো আমার দোস্ত ওগো হাবিবুল্লাহ, আমি আল্লাহ তো তুমি নবীর সব দোয়া কবুল করি, সব দোয়া কবুল করেছি ও বন্ধু, কিন্তু আজকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। তুমি এই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া কইরো না। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু দোয়া কইরো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই আল্লাহ কেন দোয়া করব না, আর কবুল কেন হবে না? ডাক দিয়ে কই বন্ধু ওইটা এমন এক নাফরমান সন্তানের কবর, যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে, তার মা কষ্ট পাইছে, মায়ের চোখের পানি জমিনে পড়ছে, এই জন্য মা দোয়া করছে। আমি আল্লাহ তো মায়ের দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দিই না। আর মুসলমান বন্ধুরে, কোন মাইরে কষ্ট দাও, কোন মাইরে তুমি ভুলিয়ে দাও রে যুবক। মাইরে এই তো বাদান 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আমি যখন আমার নিজ জেলায় নওগাঁতে আসি, আসতে আসতে অনেক সময় 4টাও বেজে যায়, অনেক সময় 2টা 3টা বেজে যায়। মা কয়া যখন ডাক দি ওই বাড়ির ভিতরে বাই থাকে, বাবি থাকে, বাচ্চা থাকে, বাতিদি থাকে, গরু থাকে, ছাগল থাকে, কেউ ডাকে সারা দেয় না। মা কয়া যখন ডাক দি মরি আমার জনম দুঃখিনী মা অসুস্থ মানুষ ডাক দিয়ে কই বাবা তারা দ্বারা আমি আসতেছি। আমি ডাক দিয়ে কইলাম মা এই রাত্রে বেলা কেন তুই ঘুমাস নাই? মা ডাক দিয়ে কই বেটারি আমি মা কেমনে ঘুমাইবো? একটা মায়ের যদি 5টা সন্তান দুনিয়াতে থাকে, একটা সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, ওই মা জীবনে কোনোদিন ভালো মতন ঘুমাইতে পারে না। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম মারে তুই কত রাত এমন করে দাগায়া থাকবি? আমার মা ডাক দিয়ে কই বেটারে আমি যতদিন পারি ততদিন জিন্দা থাকবো রে বেটা। বন্ধুরে আমার মা একদিন ডাক দিয়ে কই বেটারি আমি মা কেন রাত্রিবেলা ঘুমাই না? তোর দিদিন সন্তান হবে তুই বুঝবি। এখন জানি আমার সন্তানটার বয়স 11 বছর, প্রতিদিন ঘুম থেকে উইটা আমার সঙ্গে তেমন ভাবে কথা হয় না। ওর মা সামনে যখন ফোনটা ধরে আব্বাই আব্বা কইরা ডাক দেয়, ওই বয়সটা যখন কানে দি কুলিরা মানাইতে পারে না রে বন্ধু। এইরকম করিয়া তোমার আমার মা বাবা তোমারে আমারে মানুষ করছি, দিনের পর দিন রাতের পর রাত তুই মা কষ্ট করছে। ওই মাইরে কোন যুবক তুই কষ্ট দিলি, কোন মুরব্বী আপনি কষ্ট দিছে, ওই মায়ের সঙ্গে কে গো তুমি খারাপ ব্যবহার করছো? আল্লাহ নবী খুঁজতে 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 প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। আমি দেখেছি অনেক কুলিদার টুকরা মুরব্বী কেঁদেছে, অনেক যুবক মেয়েরা কেঁদেছে। এই কান্নার পারে আপনি টিস্যু দিয়ে বুঝবেন না, আপনি চেহারার মধ্যে মেসেজ করে দেন। আর বন্ধু খুঁজতে খুঁজতে আল্লাহর নবী ওই মহিলাকে পেয়েছে, বৃদ্ধ মহিলাকে যখন পেয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাগো আপনার কাছে আমি নবীর পক্ষ থেকে একটা প্রশ্ন। ডাক দিয়ে কই কি প্রশ্ন বলো না? ডাক দিয়ে কই মাগো সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, ওই সন্তানকে যদি কেউ মারে, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? ডাক দিয়ে কই না না না। ডাক দিয়ে কই মাগো তোমার সন্তানের কবর অমুক জায়গায়, ওই জায়গার ভিতরে তোমার সন্তানের কবরে জাহান্নামের নামের আগুন জ্বলে। সন্তান কবরের ভিতরে জায়গা ডাক দিয়ে কই বাঁচাও। মা তোমার সন্তান তোমার সঙ্গে কি খারাপ আচরণ করতে মা জানি না। তুমি মা যদি সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কই মা কি হয়েছে, কোনো কথা বলেন না কেন? ডাক দিয়ে কই নবী আজ এই সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন
ঘুমাইতে পারি না, ভালো মতন হাঁটতে পারি নাই, ভালো মতন দাঁড়াইতে পারি না। সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে, আমি মা আমার শরীরের সমস্ত শক্তি শেষ করে ফেলাইছি। শুধু তাই নয় গো নবীজি, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়েছে, প্রসবের যন্ত্রণা এত কষ্টদায়ক যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। আমি মা কতই না রক্তকরণ করছি গো নবীজি। হগ নবী, আমি মা এই সন্তানের জন্য নিজে পেটে পাথর বান্ধাইছিলাম। আমি মা আমার সন্তানকে না খায় রাখি নাই। এমন দিন গেছে গো নবীজি, 4 দিন 5 দিন আমি আমার নিজের পেটে পাথর বান্ধাইছিলাম, সন্তানকে উনাগারে রাখি নাই। হুজুর আজকে আমার সন্তান বড় হয়েছে, আমি মায়ের সঙ্গে কেমন জানি খারাপ আচরণ করে গো নবীজি। আমি মা সন্তানের আচরণে কষ্ট পাইছি, আমি মা চোখের বাড়ি ফেলাইয়া দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো তুমি যে কষ্ট পাইছো মা, আমার আল্লাহ বলেন তা উল্লাহুমা উফ, তুমি মা তুমি বাবা সন্তানের আচরণে উপশব্দ যদি জবাব থেকে বাহির করো, আল্লাহর রস পর্যন্ত কেমে যায়। ডাক দিয়ে কই মাগো তোমার চোখের পানি তোমার সন্তানের জাহান্নামের আগুন হয়ে দাঁড়াইছে। ও মা তুমি কি পারবা তোমার সন্তানকে আগুনে জ্বালাইতে? না না না, মা ডাক দিয়ে কই নবী গো, আমি দোয়া করলে কি পারলাম আমার সন্তানকে মাফ করবে? আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে সন্তান যতই অন্যায় করুক না কেন, সন্তান যতই দুষ করুক না কেন, এই রাত্রিবেলা ঘরের দরজায় দেয়া মারে যখন মা কইয়া ডাক দিবি রে, আব্বারে যখন আব্বা কইয়া ডাক দিবি, দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, সন্তানের জন্য উপরে রাগ কইরা থাকতে পারে? আরে বন্ধু, কে কোন গুনাহ করছ রে? মায়ের সঙ্গে কে জোরে কথা কইছ? বাবার সঙ্গে কে তুমি উচ্চ গলায় কথা বলছো? কে গো বন্ধু তুমি মায়ের খাবার দাও না? কে গো বন্ধু তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? ওই মা যদি জিন্দা থাকে মায়ের কাছ থেকে দেয়া মাপ নাও, বাবার কাছে মাপ নাও। মা যদি মরিয়া যায়, বাপ যদি মরিয়া যায়, ওই কবরের পাশে নেইয়া তুমি দোয়া করো। এবার মা ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি দোয়া কবুল? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, আমি নবী দোয়ার আগে তুমি মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে গো। আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ওই জনম দক্ষিণে মা দেখের নাই, বাপ দেখের নাই, কারণ মা জানে কবরে, বাপ জানে কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কারণ মা জানে চিৎকার কইরা কইরা কান্দে, কার বাপ জানি চিৎকার কইরা কইরা কান্দে। আবারও বলতেছি, ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাইতে চান? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি আল্লাহ শুনিয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও, জোরে বলে আমিন। হাতটা নামায় নেন রে বন্ধু। কার মা জানি কবরে, বাপ জানি কবরে, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে বলেন তো দেখি এই কোরআন নাযিল করেছেন কে? আর একবার বলেন কে? এই কোরআনকে ভালোবাসলে, কোরআন মানলে বুদ্ধিমান যিনি বানান তিনি কে? ভাই গো বলেন তো দেখি এই কোরআনটা কত পারা? আরেকবার বলেন কত পারা?
30 পারা কোরআন, 114 খানা সূরা। এ বাদান মাত্র 5টা মিনিট আমি আপনাদের কাছে এই কোরআন মাখা হাত নিয়ে একটু আবদার জানাবো। বাইরে 114 খানা সূরা আসেননি কোন আল্লাহর বান্দা, মাত্র 200 খান টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবা। আমি জানি না রে কার জানি কুলিদার টুকরা মা নাই, কার জানি বাবা নাই, ওই মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র বাদান 200 টাকা। ভাইরে 1 নম্বরে আমি 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিলাম। এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমিও তো একটা ইতিম সন্তান নেই ভাইয়া। দোয়া করবেন আল্লাহ যাতে এই মাদ্রাসার এই দানের ওসিলায় আমার বাবার কবরটাও যাতে আল্লাহ জান্নাত বানায়া দেয়। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আসেননি আল্লাহর বান্দা সাজ্জাদ ভাই, আল্লাহর বান্দি ডাক দি কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে 3 নাম্বার প্রশ্ন করছে, মান দিনুকা, তোমার দিন কি? হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই হুজুর 3টা প্রশ্নের জবাব যখন হয়ে গেছে, আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহর বান্দি তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে গেছে। এই জায়গায় অনেক মা এসেছে, মা গো আমি তো, তুমি তো আমাদের মা, ও বোন তুমি তো আমার বোন, আমি জানি না রে আমিও তো একজন মায়ের সন্তান, আমিও তো একজন বোনের ভাই। বোন গো কেন তুমি জান্নাতে যেতে চাও না? কেন তুমি পর্দা মানতে চাও না? কেন তুমি ইসলামের পক্ষে আসতে চাও না? এরা চাপাই নবাবগঞ্জের বোনেরা রে একটু নজর করে, কেন আপনারা বেপরদায় ঘুরিয়া আপনাদের বাদানে আমার দামি একটা সম্পদ পর্দাটাকে তোমরা লঙ্ঘন করো? পর্দা এমন একটা দামি সম্পদ, নারীদের সবচেয়ে দামি সম্পদের নাম হইল পর্দা। এই পর্দা যেই নারী লঙ্ঘন করবে হাসরের ময়দানে আল্লাহর আদালতের নারী জাতিদের আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। নাম শুনছেন নবীদের কলিজার টুকরা স্ত্রী উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছে, বাবাজি বাদানে আমার হযরত ওমরকে কবর দেওয়ার জন্য মা আয়েশার কাছে অনুমতি নিতে গেছে। আয়েশা ডাক দিয়ে কই আমি অনুমতি দিলাম, ওমরের কবর আমার বাবার পাশে হবে। বাবাজি গো বাদানে আমার সাহাবীরা ওমরকে ওই জায়গায় কবর দিয়েছে। একদিকে আল্লাহর নবী ওমর, আবু বকর, ওমর, কিন্তু বন্ধুরে যেই দিন থেকে ওমরকে ওই ঘরের মধ্যে কবর দিয়েছে, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে একটা পর্দা টাঙ্গাইছিল। সাহাবীরা ডাক দিয়ে কই মা আয়েশা আপনি এই পর্দা টাঙ্গানোটার কারণটা কি বলেন না? ডাক দিয়ে কই বাবা গো আল্লাহ তাআলা আমার জন্য আমার স্বামীরে হালাল করছে, আমার জন্য আমার বাবাকে দেখা হালা, বাবা আমাকে দেখা হালা, আমি আমার স্বামীরে দেখব, আমার স্বামী আমারে দেখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এরা বাবারা শুনে নাও, আল্লাহ তাআলা নারী জাতিদেরকে স্বামীদেরকে স্ত্রীর পোশাক বানাইছে, স্ত্রীদেরকে স্বামীদের পোশাক বানাইছে। আগে ওই জায়গায় আমার স্বামী ছিল, পরে আমার বাবা আছে, এই জায়গায় আমি পর্দা করি নাই। কিন্তু এখন হযরত ওমর আমার জন্য ওমরকে দেখা হারাম, ওমরের জন্য আমারে দেখা হারাম, এই জন্য আমি এই জায়গার মধ্যে পর্দা টাঙায়া দিছি। বাইরে উম্মুল মুমিনিন জগৎ জননী
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকে প্রশ্ন করেছেন, মা গো ওমর তো মারা গেছে, তাইলে আপনি এখনো পর্দা করতেছেন কারণ কি? ডাক দিয়ে কই পর্দায় পর্দা জিন্দা হোক মুর্দা হোক সকল মানুষের জন্য পর্দার বিধান হইল আল্লাহর পক্ষ থেকে। আর এই পর্দা এমন একটা দামি সম্পদ, যেই দুনিয়ার জমিনে যেই নারী জাতি পর্দা যত মানবে, সুন্নতি পর্দা যতই চলবে, আল্লাহ তাআলা ওই নারীর সম্মান ইজ্জত সম্মান আমার আল্লাহ তত বাড়ায়া দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পোকা দেওয়ার সময় পাইলি না রে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মাবুদ আমি গুনাহগার, তুমি নজর কইরা দেখো কত কলিজার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো কত মা বাবা, কত হাজি সাহেব, কত দাড়ি পাকা মানুষগুলো হাত তুলেছে রে আল্লাহ। কত আলেম ওলামা হাত তুলেছে, ছোট ছোট মাদ্রাসার তলবে ইলম বাচ্চারা হাত তুলেছে, যাদের পায়ের নিচে তোমার রহমতের ফেরেশতারা পাখা বিছায় দেয় আল্লাহ। আল্লাহ গো আমি জানি না এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার মনে হয় কেউ নেই রে আল্লাহ। আল্লাহ গো এই ময়দানে জানি না কে গো তোমার নেককার বান্দা হয়ে বইসা আছে। আল্লাহ গো তার হাতের ওসিলায় তুমি আজকের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও মালিক। আল্লাহ গো এই মাদ্রাসাকে কবুল কইরা, এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল কইরো, এই মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিম মাদ্রাসাকে যে জান দিয়ে প্রাণ দিয়ে মোহাব্বত করে, আল্লাহ গো এদের সকলকে তুমি কবুল কইরো মাবুদ। উস্তাদ ছাত্রদেরকে কবুল কইরো, সভাপতি সহসভাপতি ক্যাশিয়ার আল্লাহ আরো যে সমস্ত সদস্যরা আছে কবুল কইরো। আল্লাহ গো এই যে দুইটা ছাত্রের মাথায় পাগড়ি পরায় দিল, আল্লাহ আমি জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। আল্লাহ গো এদের মা বাবা কত বড় ভাগ্যবান। আল্লাহ এই সন্তানদের ওসিলায় আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও মাবুদ। মাবুদ আল্লাহ গো তোমার কোরআনকে মোহাব্বত করে তোমার নবীর ঘর মাদ্রাসায় যারা দান করছে, আল্লাহ 10,000 5,000 8,000 আল্লাহ 200 500 10 টাকা 20 টাকা 5 টাকা যারা দান করছে, কোরআন যারা তোমার মাদ্রাসায় কোরআনের হাদিয়া দিছে, লাগাও এই নারী পুরুষের দান তুমি কবুল আর মঞ্জুর কইরো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হযরতে আবু বকর এবং তার বিবির সঙ্গে আল্লাহ তুমি হাসর নাসর করাইয়া দিও। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে হযরত ওমরের মতো আল্লাহ তুমি অর্থ সম্পদশালী বানায় রাখো মালিক। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছি, অনেকেই অনেক নিয়তে দোয়া চাইছে রে আল্লাহ,
কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য, কেউ স্ত্রী হয়ে স্বামীর জন্য, স্বামী হয়ে স্ত্রীর জন্য, কেউ বাবা হইয়া মায়ের জন্য, মা হইয়া সন্তানের জন্য। আল্লাহ গো, তুমি সকলের দানকে কবুলের মঞ্জুর করিয়া দাও। মালিক, মালিক, একত্র যে যার মনে বাড়িতে চইলা দাও, কিন্তু জানি না কোন কলিদার টুকরা যুবক বাড়িতে যাইয়া মা কইয়া ডাক দিবে রে, মা তার জন্যে দরজা খুলবে না। আমি জানি না রে কে গো আব্বা কইয়া ডাক দিবে রে, আব্বা তার ডাকে সাড়া দিব না। আমি জানি না উনি কেমন থাকতে পারে, মা কইয়া ডাক দিবে, মা আব্বা কেউ ঘরের দরজা খুলবে না। আরে চাপের যুবক, গণস্তাপুরের বাবারা, পদ্মার অন্তরের মা বোনেরা রে, কোন মাইরে বইলা গেলি, কোন বাপরে বইলা গেলি, যে মা যে বাবা তোর আমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত কত কষ্ট করছে। বাইরে তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মা বাবার কুলে কতই না কতবার প্রস্রাব করছি। তোমার আমার নাপাকের কারণে মা ফজর পরে নাই, জোর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, বাবাও পরে নাই। এমনও দিন গেছে রে মা বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, তুমি আমি ঘুম থেকে উঠিয়া এমন জোরে চিৎকার দিতে লাগছে, মা বাবা তোমার আমার কান্না থামাইতে লাইগা ফজরের নামাজ আদায় করতে পারে। এমন সময় গেছে বাবা মসজিদে যাবি, তুমি আমি জোর কইরা বাবার কোলে উঠাইয়া প্রস্তাব পায়খানা করছি, ওই দিন বাবা জোহর পড়তে পারে রে। বন্ধু, উম্মতের আলেম ওলামা থেকে জিজ্ঞেস করো, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। বাইরে আমি জানি না রে কারণ মা বাবা কত ওয়াক্ত নামাজ কাদা কইরা কবরে গেছে, যে মা বাবা কত কষ্ট কইরা তোমারে আমারে মানুষ করলে, একটু আল্লাহরে বলো না, আল্লাহ মা বাবার কবর গুলো কি আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ গো, মা বাবার কবর গুলোকে তুমি জান্নাত বানায় দাও রে আল্লাহ। কত দুধ কলা খাওয়াইল হাইরে বাপ মাই, কবর দেশে তারা কেমন আছেন, মোদের জানা নাই। ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, ডাক দে না, বল না আল্লাহ। কত দুধ কলা খাওয়াইল হাইরে বাপ মাই, কবর দেশে তারা কেমন আছেন, মোদের জানা নাই। প্রাণের আব্বু আব্বু গো আব্বু আব্বু বলে ডাকি বোকারে, আব্বু আমায় তুইয়া ঘুমাই রইলেন কবরে। প্রাণের আব্বু আম্মু গো আম্মু আম্মু বলে ডাকি বোকারে, আব্বু আমায় তুইয়া ঘুমাই রইলেন কবরে। আল্লাহ মা বাবার কবরটা জান্নাত বানায় দাও। আল্লাহ দাদা দাদি নানি পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন রক্তের বন্ধন বন্ধু বান্ধব যারা কবরে গেছে কবরগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করি গো, যাদের মা বাবা জিন্দা আছে হায়াত বাড়ায় দাও, শিফা দান করিয়া দাও। মাবুদ, অনেক কলিজার টুকরা মা বোন হাত তুলেছে,
আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ গো, মা বোনদের ভিতরে ইসলাম ঢুকিয়ে দাও। আমার কলিজার টুকরা মা বোনদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও মালিক। আল্লাহ গো, আল্লাহ এই জায়গার ভিতরে আমার অনেক কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা হাত তুলছে। হ্যাঁ না, আমার কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমার কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদের লেখাপড়ার মধ্যে বরকত দাও। হ্যাঁ না, যাদের লেখাপড়া সে চাকরির ব্যবস্থা করিয়া দাও। আমার কলিজার টুকরা বোনদেরকে তুমি পর্দানিশী বানায়া দাও। আমার কলিজার টুকরা ভাই বোনদের অন্তরের ভিতরে তোমার প্রেম, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত পয়দা করিয়া দাও মালিক। আল্লাহ গো, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ রে আল্লাহ। আল্লাহ দেখো না, পর্দার আলে কত মা হাত তুলি আমিন আমিন করে, কত বোন হাত তুলি আমিন আমিন করে, কত যুবক হাত তুলি আমিন আমিন করে রে। কত কলিজার টুকরা বন্ধু, কত দাড়ি পাকা মুরব্বী, কত মাদ্রাসার ছাত্ররা হাত তুলি আমিন আমিন করে। আল্লাহ গো, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, আমরা যেখান থেকে এসেছি আল্লাহ সহি সালামতে বাড়িতে ফেরার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ গো, আমার কলিজার টুকরা বন্ধু 2 জন জাহাঙ্গীর আলম ওসমানী, আব্দুল সালাম সাইফির কবুল কইরো। আয় আল্লাহ, এই ময়দান তাদের জন্য সহজ কইরা দিও আল্লাহ। ওগো মালিক, আজকের এই মাহফিলের চারিদিকে যত জিন, যত ইনসান যে যেখানে আছে, বাড়িতে গাছের ডালে আল্লাহ পুকুর পারে, বাঁশঝাড়ে যে যেখানে আছে, যত নেককার জিন আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া নাও। যত নেককার মানুষ আছে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। যত নেককার জিন, যত নেককার মানুষ মারা গেছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও।